প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 ইঞ্চি আদা, 6টা কাঁচা লঙ্কা, 7-8টা রসুনের কোয়া আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটু মোটা মোটা করে কুচিয়ে রেখেছি, আর 1/2 চামচ গোটা জিরে। এবার এগুলো একটু পেস্ট করে নেব। খুব বেশি পেস্ট হবে না, একটু গোটা গোটা থাকবে। এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার এখান থেকে অর্ধেকটা একটা বাটিতে তুলে রাখবো। এই বাটিতে অর্ধেকটা তুলে রাখলাম, আর অর্ধেকটা আমি অন্য আরেকটা বাটিতে তুলে নেব। এবার এই মিক্সিং জারের মধ্যে এবার দিয়ে দেব পাটনাই ছোলা। আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 100 গ্রাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার এটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকেও আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, এবার এটাকে যে বাটিতে আমি পেঁয়াজের পেস্ট অর্ধেকটা রেখেছিলাম সেখানে নিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে পেস্টটাকে মাখিয়ে নেব। এই দেখুন, এভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার কয়েকটা পনিরের টুকরো নিয়েছি। এই টুকরোতে আমি দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে আলতো হাতে পনিরটাকে মেখে নেব। এখন ছোলার যে পেস্টটা হাতে আমি অল্প একটু নিয়ে নেব, একটা বলের মতো করব। এইভাবে হাতে চেপে মাঝখানটা এরকম করে একটা পনিরের টুকরো এইভাবে দিয়ে আবার বেশ মুখটা ভরাট করে দেব, দিয়ে গোল করে বলের মতো করে গড়ে নেব। একইভাবে আমি সবগুলো বলের মতো করে গড়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এগুলো ডিপ ফ্রাই হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন যে ছোলা আর পনিরের যে বলগুলো তৈরি করে রেখেছি ওগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। এক সাইড একটু উল্টে দেব। এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। হয়ে গেছে, এগুলো এখন তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দেব গোটা গরম মশলা আর একটু গোটা জিরে। এগুলো 4-5 সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের যে পেস্টের অর্ধেকটা আমি তুলে রেখেছিলাম সেই অর্ধেকটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব।
পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দেবো 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 থেকে 2 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পরেও মশলাটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে 3 কাপ মতো জল অ্যাড করব। এখানে আমি গরম জল দিয়েছি, আর জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ কোপ্তাগুলো কিন্তু জল টেনে নেবে। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণটা পরে দিলে মাপটা ঠিকঠাক বোঝা যায়, এর জন্য জল দেওয়ার পরে লবণটা দিতে হয়। এরপরে আরও 5-6 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। এবার ভেজে রাখা বলগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট বলগুলোকে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ মতো ধনেপাতা কুচি, আর দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে নেড়ে দেবো। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ এরপরে আরও ফোটালে কিন্তু ঝোল আর একদম টেনে যাবে, সেই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছি। রেডি হয়ে গেছে ছোলা পনিরের কোপ্তা কারি।